আসসালামু আলাইকুম প্রিয় বেগুন চাষি ভাইরা, আশা করি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটি বেগুনের জমিতে। আপনারা দেখছেন যে এগুলো সব বেগুনের জমি। এখন বিষয় হচ্ছে বেগুন 12 মাসই চাষ হয়। যদি চাষ করতে জানেন, বেগুন 12 মাসই চাষ করা যায়। এখন বেগুনটা যদিও আমরা শীতকালীন ফসল মনে করে থাকি, কিন্তু আসলে সেটা না। শীতকালীন বাদ দিয়েও এখন 12 মাসই বেগুন চাষ করা যায় এবং বেগুন চাষ করে অনেক চাষি অনেক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তো আসুন আমরা বেগুন চাষ করি, আমরা বেগুন চাষ করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলি। এ হচ্ছে অবস্থা। তো আজকে আমি একটি বেগুনের জমিতে এসেছি। এটি একটি ভারতীয় ইন্ডিয়ান জাত। এই জাতটি অনেকগুলো কুশি এসেছে, ফুল এসেছে। এই যে দেখেন সুন্দর একটি জাত। তো আপনারা বেগুন চাষ করবেন আর আপনারা আমার এই পেজটিতে ফলো দিবেন। আমার এই পেজে বিভিন্ন ধরনের ফসল সম্পর্কে জানতে পারবেন। শুধু বেগুন নয়, বাংলাদেশে যতগুলো সবজি আছে, আম, জাম, কলা, পেঁপে, পেয়ারা, বেগুন, টমেটো, আলু, ভুট্টা, এভরিথিং, যত ফসল আছে সব ফসল সম্পর্কে আপনাদেরকে আমি আমার এই পেজের মাধ্যমে আপডেট দেব। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের বেগুন যারা চাষ করেন তাদের বেগুনের কি অবস্থা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। বেগুন চাষ করতে গিয়ে আমাদের বেগুন চাষি ভাইরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। তার মধ্যে বেগুনের প্রধান সমস্যা হচ্ছে বেগুনের ডগা ছিদ্রকারী পোকা। এই পোকাটি মারাত্মক একটি পোকা, যেই পোকা বেগুনে অবশ্যই লেগে যায়। ডগা ছিদ্রকারী পোকাটা লেগে গিয়ে ডগাগুলোকে ঝলসে দেয়, ডগাগুলো ফুঁড়ে দেয়। তখন আমরা এই ডগাগুলোকে ওই ফোঁড়ার জায়গা থেকে ভেঙে ফেলে দিই। তো আমাদেরকে প্রথমত এই ডগা ছিদ্রকারী পোকাটিকে দমন করতে হবে, যাতে করে আমাদের বেগুনের গাছগুলো ভালো থাকে। দ্বিতীয়ত, আমাদের বেগুনে অনেক ধরনের ধাইরা বা ভাইরাস লেগে যায়। সেই জমি থেকে আমাদের ভাইরাসজনিত গাছগুলোকে উপড়ে ফেলতে হবে। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও আপনাদের জমিতে সেচের ব্যবস্থা করবেন। যদি আপনাদের বেগুনের জমিতে সেচ প্রয়োজন হয়, সময় মতো সেচ দিবেন। আরও একটি কথা না বললে নয়, আপনাদের বেগুনের জমি যদি নিচু হয়, তাহলে আপনাদের বেগুনের জমিতে পানি যেন জমে না থাকে, সেজন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবেন। পানি যেন জমে না থাকে, পানি যেন বের হয়ে যায়। এছাড়াও আরও যদি কোনো পরামর্শ থাকে, আপনারা কমেন্টে উত্তর জানাবেন আর কমেন্টে প্রশ্নও জানাতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ফসল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।